এই পাশা ভাই, পাশা ভাই, আপনি বাথরুমে গেছেন কেন? মিয়া গন্ধে মানুষ মরে যাইব, ইচ্ছা কিনলে গন্ধ। বেটা, আমি বাথরুমে গেলে দুর্গন্ধ হয় না, শাকসবজি ফলমূলের গন্ধ হয়। হ্যাঁ, বাথরুমে যাইছেন মিয়া, আপনার এই ফলমূল শাকসবজির গন্ধে মানুষ বেহোশ হয়ে যাইব। ওই মিয়া, তোমরা চিল্লাচিল্লি করতেছো কি লেগা? বাথরুমে গেছিলাম তো আমি, গন্ধ যায় নাই, 2 বালতি পানি দিয়ে দিচ্ছি যাইব গা। আপনি কোন সময় আইছেন? 2 ঘন্টা আগে আইছি, তোমাকে টয়লেট করলাম। বাবু রে বাবু, ইচ্ছা কেন গন্ধ হয় মিয়া? এই মিয়া, আমার সম্বন্ধী থেকে টাকা লইয়া গরুর ব্যবসা করতেছেন, আমার কমিশন কো? পাশা কাউরে কমিশন দেয় না, কমিশন নেয় কেডাই কইছে? পাশা কইছে। পাশা মাসা টাইম আছে। ওই মিয়া, আপনি কারে কি করতেছেন? হিগারে চিনেননি, আমরা মানুষ চিনেননি মিয়া। কারণ কাবিলা ভাই উবাই ডাক দিতেছি। এই কাবিলা ভাই উবাই এদিকে এনছে, জুল মিয়া কি করে থানছে? কিছে আইন না? হ্যাঁ কিছে? হিগে কি করতেছে দেখেন। আমার কমিশন কই? কি এর কমিশন? আপনি তোমরা আমার সম্বন্ধী থেকে টাকা লইয়া গরুর ব্যবসা করতেছো, লাভ করবা না? লাভ তো বেশি হইবে না। আরে লাভ হইবে না কেন? লাভ হইবে তো। আমার কমিশন কই? আরে ভাই, আপনার কি এর কমিশন? আপনি কি গরুর দালাল নি? আমার সম্বন্ধীরে ভাঙায় খাইবা, আমারে কমিশন দিবা না, তাহলে কেমনে কি? আমনে সম্বন্ধে তো টিয়া লই হাতার আমরা গরু দিও, আপনার লগে তো আমাকে কোনো কমিউনিকেশন হয় না, হইছে নি? আরে আমার সম্বন্ধী থেকে টাকা লইয়া ব্যবসা করবা, তোমরা লাভ করবা, আমারে কমিশন দিবা না? এটা আপনি সম্বন্ধে লগে আমাকে পার্সোনাল ব্যাপার, হাতে টিয়া দিবা আমরা গরু আনি দিম। আপনি কি ক্যারফা লাগাই দিব কিন্তু কাবিলা, গরুর ব্যবসা তো করতেই পারবা না, এই বাসায়ও থাকতে পারবা না, লাথি দিয়ে বের করে দিব। কি করবেন আপনি? ক্যারফা লাগাইবেন? যান লাগান যান। আপনি কাম করে নসু মনে করছেন নি? আমরা এমন ক্যারফা লাগাইও সমুদ্রের বাসায় বইবে ফাও খাইতেছেন না, সমুদ্রের বাসাতে তো টিকতে হাইতেন নয়, ঢাকা শহরে ঢুকতে দিতেন না আপনারে। আপনি খালি নাবিলার ফুফা দিয়ে আপনার ছাড়ি দিছি। আমার লগে ফাফল লো, তোমার মতন বহুত কাবিলা কইরা আমি জেলে এনে বইয়া রইছি। গরুর ব্যবসা করবা, মিষ্টি মিষ্টি খাওয়াবে না, মজা করবো না। কি বলবা বল। আচ্ছা শুনেন, এই যে ব্যবসাটা করবো আমরা, এই ব্যবসাতে কিন্তু আমগো এক একজনের 15-20 হাজার টাকা করে লাভ হইব। এই টাকা দিয়ে কি করবেন? এটাকে রাইখা দিমু আর ভালো মন্দ খাবো। এই ভালো মন্দ খাই খাই তো প্যাডেকটারে 1 কিলোমিটার বাড়াইছেন, আর কত খাইবেন মিয়া? ঘুরতে মন চায় না? ঘুরতে তো মন চায়, কিন্তু কোথায় যাবো? রিসোর্টে যাই আমগো দুজনে মিলি। আমরা এই তুই রিসোর্টের কথা বলো, ইয়া যদি কাবিলা জানতে পারে তোর চোপড়াইয়া থতমা ফাটাইয়া দেবে আনে। আরে মেয়ে হেগুনে জানবো কিল্লাই, আমনি আর আয় যাবো। আর রিসোর্টের ভিতরে একটা বিলা লই লিও ভাইয়া, বিলের মধ্যে থাকবো সুইমিং পুল, লগে আর 2টা বান্ধবী লই যাও, একটা আমনের একটা। এই সুইমিং পুলে ভাইয়া পানির মধ্যে 4 জনে ভাসুম, বুঝছেন? সত্যি বলতে আছো? হ্যাঁ। ওই মেয়ে 2টাকে নিতে পারবা? আরে আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস তো করি, কিন্তু খরচ লাগবে কত? ধরেন খরচ যদি 20,000 টাকা হয়, 10,000 টাকা আপনি দিবেন, 10,000 টাকা দেবো। আবার যদি 30,000 টাকা খরচ হয়, 15,000 টাকা আপনি দিবেন, 15,000 টাকা দেবো, শেষ। আচ্ছা, সবটা আমরা দেবো, ওই মাইয়া 2টা টাকা দেবে না? আরে ভাইয়া মাইয়ারা টাকা দিব কিল্লা, মাইয়া কিন্তু আঙ্গুল লগে যাইব। আমি আমার টাকা দেবো, আমি মাইয়া টাকা দিতে পারবো না। এই কারণে মিয়া আপনি কোয়ালে কোনো মাইয়া নাই। মাইয়া এখন যে আঙ্গুল লগে যাইবো, খাইবো, সুইমিং পুলে ভাসবো, হেগুনের টেয়া লাগতো না, হেগুনের টেয়া তো আমরা দিতে হইব। আর তামাশা দেখবেন, টেয়া খরচ করতেন না। আচ্ছা ঠিক আছে, দামু আনে। আচ্ছা, আমরা যে যাবো রিসোর্টে, কাবিলা শুভ দাতুরে কি বল? কিচ্ছু করতেন না মিয়া, 2 দিন এলাই যাবো, 2 দিন এলাই ফোন বন্ধ, আর পরে আর কি করবো মিয়া? আচ্ছা, তাহলে তুই কিন্তু কাউরে কিছু বলবা না, একদম চুপ থাকবা, বুঝছো? আমি তো কিছু কইতাম না, কিন্তু আপনার বিশ্বাস নাই, আপনি কই দিতেন আর মিয়া। এই শিমুল, একখানে রুমে আছেন? এ শোন, একদম থাকবা, কিছু বলবা না কিন্তু, বললা দিলাম। একটা একটা করে ছবি পছন্দ করো।
কি মজা, গরু পছন্দ হয়ে যাবো গা। তুমি কি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ, কে? একটা একটা করে ছবি পছন্দ করে তুমি গরু কিনবা? কোরবানির গরু কিন্তু হাটে গিয়া আরে 10টা করে দাঁত চেক করতে হবে, পাছার উপরে থাবর মেরে বুঝতে হবে গরুর ভাও কেমন, তারপর না আমি গরু কিনু। কইছে আপনারে, আপনি আসলে একটা আনস্মার্ট লোক, বুঝছেন? ওই জমান আছে এখন মোবাইলের মধ্যে গরু পছন্দ করবেন, এই গরুটা পছন্দ হয় নাই, এইটা পছন্দ হয় নাই, এইটা পছন্দ হয়েছে, ওই গরুটার মধ্যে ক্লিক করবেন, গরু বাইকটা হাম্বা হাম্বা করবো। কইলা একটা কথা, আরে কোরবানির গরু কেনার মাঝে যাই তো হাটে যাওয়ার মধ্যে, হ্যাঁ মানে গরু কিনতে তোর একলা যাবো না, আমগো সব দোস্ত বন্ধু এক লগে যামু। ঢাকা শহরের যতটি হাট আছে সব হাটে একদিন একদিন করে ঘুরুম, তারপর না 7 দিন পরে গরুটা পছন্দ করে কিনুম। আরে এর মধ্যে একটা মজা আছে না। মজাটা তো আমি বুঝে ফেলাইছি। কি বুঝছো? কমু ওই যে হাটে তো খালি ব্যাটারাই যায় না, বিভিন্ন ছেড়িরাও তো যায়। কেটসমেটস পিন্দা, 3/4 প্যান্ট পিন্দা, আতা কাটা গেঞ্জি পিন্দা, মাথায় আবার একটা ক্যাপ পরে, কতক্ষণ পরে পরে ক্যাপটা খুললা খুললা বাতাস করে, ওইটি দেখবার না। আবার কিছু কিছু বেটি যায় শাড়ি পিন্দাই যায়, শাড়ি করে কি কিছুক্ষণ পরে পরে গোবরের ছুতায় একটু তুলে হাঁটুর উপরে শাড়ি তুলে, ওই ফস্তা ফস্তা ঠ্যাং দেখতে খুব ভালো লাগবো না বেটি গো? এর লিগা মানে কি এর মধ্যে কি আমদাই দিচ্ছ? আমি কইতাছি হাটে যাওয়ানোর কথা, এর মধ্যে তুমি মানে অন্য বেটি গুলো এলা, এটা কোনো কথা হইলো? আমার লগে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে গা। কাবিলা, হাবু, পাসাবাই সবতে মিল্লা ওরা গরুর ব্যবসা করব। ওরা আমগো পছন্দ অনুযায়ী লাল গরু কিনা দিব, বুঝা পারছো? বুঝা পারছি, তো সিদ্ধান্ত তো তুমি লয়ে লইছো, হুদাই আমারে জিগাও কি লিগা? হ্যাঁ, আপনিও তো কত কিছু করছেন, আমারে জিগাইছিলেন। আমি আবার কি করছি? এই যে চুলটি যে কালার করছেন, জিগাইছিলেন আমারে। আরে এটা তো আমি সিদ্ধান্ত লয়ে কালার করি নাই কা, ওই যে সেলুনে গেছিলাম চুল কাটতে, ওই বেটা ওই যে আমি একটু ঘুমায় পড়ছিলাম, মাথার মধ্যে রং চাপাই দিচ্ছে, যখনই টের পাইছি থামাই দিচ্ছি, দেখো না তলেরটা এখনো সাদা আছে। এইটাও তো একটা স্টাইল, এইটা যে কার ইশারায় ওইটাছে, আমি বাইক করে ফেলামু, কাহিনী ঠিক উদ্ধার করে ফেলামু। হ্যাঁ বস, ওই যে কালকে ব্যাংক আওয়ারে আমি এটা ক্যাশ করে দিব। ঠিক আছে বস, ওকে বস, থ্যাংক ইউ বস। এ বাচ্চু ভাই, আপনি যে মানুষের গাড়ি লাগে হেলান দিয়ে এমনভাবে খারাইয়ে রয়েছেন, মনে হইতেছে নিজের গাড়ি। এই কি বলিস তুই? মানুষের গাড়ি মানে? এটা তো আমার গাড়ি। আপনার গাড়ি মানে? হ্যাঁ, এটা আমি নতুন কিনছি। কি আপনি তো কয়দিন আগে এত বড় একটা গাড়ি লই এলেন ছাদ খোলা, এই গাড়ি কি ভাড়া দিয়ে লাইছেন? আরে হাউ ভাই, তুমি কি বলো? ভাড়া দিব কেন? ওটা তো বাসায় দিয়ে দিচ্ছি, এটা নতুন কিনছি ইউজ করার জন্য। গন্ধ কি? বাসা ভাই কোনো ধান্দা নাই, সব হলো আপনাদের দোয়া আর মানুষের ভালোবাসায়। রে ভাইয়া, এ বয়ানি গুণ দিয়েন না, অজ্ঞা মাইনছেও আপনারা ভালোবাসে না, হিসিতে বেগুন আপনারা বদ্ধ হতে মাইনছের টেয়া মানে যেমনি একটার পর একটা গাড়ি কিনতেছেন, এই আনতে খিচ খান এ কই দিলাম, নাইলে সামনে এত বিপদে পড়বেন, 4 চাকার গাড়ি চালানো লাগতো না, পরে দেয়া যাবে 2 চাকার সাইকেল চালাইতে হবে আপনারা। এই কি বলছিস এসব? বাবু রে, ইয়ে তো মানুষের 2টা গাড়ি লইল ভাইয়া, আপনিও মানুষের 2টা গাড়ি লই দেখান। কি গাড়ি কিনলে মেয়ে? তোরে এত কথা বলতে কে বলে? যা যা বাসার যা যা, কাবিলা বেশি সাহস দিয়ে দিছি তোমার কেন? ভাইজান গাড়ি মারি তো কিনছেন, কোরবানি দিবেন না? হ্যাঁ, কোরবানি তো দিব, অবশ্যই দিব। তাহলে বাসু ভাই, আপনার কোরবানির গরুটা আমাদের কাছ থেকে কিনা লয়েন। তোমাদের থেকে কিনবো মানে? বুঝলাম না তো। আমরা তো এবার গরুর ব্যবসা করতে আছি, খাঁটি দেশি গরু দেবো আপনারে, যেই গরুরে কোনো ইনজেকশন দেওয়া হয় না, অস্ট্রেলিয়ার থেকে ঘাস এনে খাওয়ানো হয়। ঢাকা শহরে আপনি যেই গরু যেই টাকায় কিনবেন তার থেকে কম টাকায় আমরা আপনার বড় গরু দেবো। এই ব্যবসার লবিংটা করতে পাইলি? আরে লবিং আমার ভাই ব্রাদারের গরুর ফার্ম আছে, ওখান থেকে আমরা গরু আনবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার জন্য ভালো হইলো। আমার তো প্রতিদিন 2-3টা মিটিং থাকে 5 স্টারে, সো আমার পক্ষে তো সম্ভব না হাটে যাওয়া, তাহলে তোদের থেকে নেবো। এরা বাচ্চু ভাই, এরা আল্লাহর রাস্তে এবার আমরা থামেন না, কি এর মিটিং ডাইলার আপনি মিটিং থাকলে মিটিং করবেন না, আর আপনি হাটে যেতে কার ডাইলার আপনাদের গরু দিয়ে আপনি কিনবেন, আপনি যে কোরবানি দিবেন, কোরবানি কেন যায় যে সিনেমা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।